দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে, খুবই সুস্বাদু। এমনিতেই দেশি মোরগের ঝোল আমাদের কম বেশি সবারই পছন্দ। আসলে এটা খুবই টেস্টি ও সুস্বাদু। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন প্লিজ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শারমিন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আপনাদের মাঝে শেয়ার করব দেশি মোরগের ঝোল। এখানে মোরগটা কেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, মরিচের গুঁড়া, হলুদ দিয়ে মশলা বানিয়ে নিয়েছি, গরম মশলা, জিরা দিয়ে। এখানে টমেটো কেটে নিয়েছি, আলু, পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজ বেরেস্তা কেটে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ বেরেস্তাটা আগে ভেজে নেব, লাল বাদামি করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি মাংসটা মশলাটা দিয়ে আওজা নেব, কারণ আমি আগের থেকেই মশলাগুলো বেটে রেখেছিলাম, এই জন্য ভাজনা উঠাবো না। পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গিয়েছে, এখন মশলাগুলো দিয়ে সম্পূর্ণগুলো দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে তখন মাংসটা দিয়ে দিব। কষানো হয়ে গেছে, মাংসটা দিয়ে দিব। এখন টমেটো, আলু এগুলো দিয়ে দেবো। দিয়ে একসাথে করে সুন্দর করে আবার কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে একটা ঢেকে দিব। এগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে নেড়ে দেব, যাতে ভিতরে লেগে না যায়। এখানে লবণটা দেওয়ার কথা মনে ছিল না আমার, আগে লবণটা দিয়ে দিয়েছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার প্রায় আওজানে শেষ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে নাড়াচাড়া করে ঝোলটা দিয়ে দেবো, যেহেতু এটা আমি পাতলা ঝোল করব। এখন আবার সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরেই ঝোলটা দিয়ে দেব। অনেকক্ষণ ধরে কষালে মাংসটা সুন্দর হয়, স্বাদ হয়, টেস্টি হয়, সেই জন্য বেশিক্ষণ ধরেই কষিয়ে নেব, যাতে টেস্টি ও হেলদি হয়, সুস্বাদু হয়। মাংসটা কষানো হয়ে গেছে, এখন ঝোলটা দিয়ে দেব। ঝোল যেহেতু করব পাতলা ঝোল বেশি করেই দিলাম। এখন আধা ঘন্টার মতো জাল করে নিব। জাল করার পরে আমি আগের থেকে গরম মশলা, জিরা ভেজে রেখেছিলাম, এই বেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। দিয়ে আর 20 মিনিটের মতো জাল করে নিব। এভাবে করে জাল করা হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরে নামিয়ে নেব। এটা জাল করা হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন চুলাটা